মাদারীপুরের শিবচরের নয়াবাজার এলাকায় 2023 সালের নভেম্বরে 97,50,00,000 টাকা ব্যয়ে 550 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে এলজিইডি। এর ফলে সরাসরি উপজেলার সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল ও নীলক্ষী ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত শুরু করেন। সড়কে পথ কমে যায় প্রায় 12 কিলোমিটার। সেতু উদ্বোধনের আগে ড্রেজিং করে শত শত ঘনফুট বালু নয়াবাজার এলাকায় নদের পাড়ে রাখে পানি উন্নয়ন বোর্ড। সেই বালু ও মাটি ট্রাকে করে দিন দুপুরে নিয়ে যাচ্ছে অসাধুরা, এতে ভাঙছে নদের পার। অপরদিকে সেতুটির আশপাশে রাতভর ড্রেজার মেশিন বসিয়ে আরিয়াল খান নদ থেকে শত শত ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করছে একটি চক্র। এই দুই কারণে এখন চরম ঝুঁকিতে সেতুটি। মাঝে মধ্যে দেখি ট্রাক এখান থেকে যায়, চিপা চাপাতা বাইর হয়, ঠিক আছে, তো এরকম মাঝে মধ্যে দেখি। তো এখন মনে করে বালু উঠানোর কারণে ভাঙতে পারে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের কারণে ক্ষতিটা বেশি হচ্ছে বালু উত্তোলনের কারণে। সরেজমিনে দেখা যায় নদের পাড়ে রাখা বালু শ্রমিক দিয়ে ট্রাকে করে নিয়ে যাচ্ছে নয়াবাজার এলাকার এক বাসিন্দা। তবে এগুলো নিজের ক্রয়কৃত বালু বলে দাবি তার। গত বছর ব্যবসা করার জন্য যমুনা থেকে মালাইনা বিক্রি করার জন্য এখানে আসছিলাম। তো এই বছর নদীর যে এতটা চাপ, এতটা পানির কারণে আমাদের নদীর বালু সব নদীর ভিতরে বিলীন হয়ে যেতেছে। এই জন্য আমার বালুগুলা রক্ষার ক্ষেত্রে আমি বালুগুলা উঠেই আমার এখানে আরেকটা বেড আছে, ওইখানে আমি উপরে নিয়ে আসতেছি আর কি, গাড়ির মাধ্যমে, ভেকুর মাধ্যমে আর কি। এরই মধ্যে সেতুটি রক্ষায় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে এলজিইডি। অপরদিকে প্রাথমিক পর্যায়ে অস্থায়ীভাবে 500 মিটার বাঁধের জন্য 6 কোটি টাকার প্রকল্প চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের মাত্রা খুব বেশি তা না, তারপরও পানি উন্নয়ন বোর্ডকে অবহিতকরণ করা হয়েছে এবং আমার চাইতে ওনারা বিষয়টা আরও বেশি অবগত আছেন। ভাঙনের বিষয়ে এলজিডি এক্সের মধ্যে আমাদেরকে একটা চিঠি দিয়েছিল যেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা তার চিঠির প্রেক্ষিতে ঢাকায় অলরেডি আমরা বাজেট চেয়ে এখানে রিপোর্ট করিয়ে দিছি আর কি, এবং তাদেরকেও জানানো হয়েছে যে তাদেরও যদি কোনো বাজেট থাকে, তারা যদি আমাদেরকে প্রোভাইড করে, সেক্ষেত্রে আমরা তাদের এই ব্রিজের প্রোটেকশনে যে আমাদের গাইডলাইন দেওয়া লাগে সেটা আমরা ব্যবস্থা করে দেব। অবশ্য অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ আর সরকারি বালু লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। যেহেতু আমাদের এখানে কোনো বালিমহল নাই, সেহেতু এখান থেকে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। যদি কেউ বালি অবৈধভাবে উত্তোলন করে থাকে, সেক্ষেত্রে আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নয়াবাজারের এই সেতু দিয়ে 3টি ইউনিয়নের 50,000 মানুষ যাতায়াত করেন।